লাগবে না আমার এই সংসার। আম্মু আম্মু এরম করতেছ ওকে, কি হয়েছে তোমার? চুপ, কোনো কথা বলবি না আমার সাথে। ওখানে যা বস। আরোহী, কি হয়েছে তোমার? এমন করতেছো কে? আর এই বাচ্চাটা কি করেছে? ওর কি দোষ আছে? একটু শান্ত হও, বসো এখানে। ছাড়ো আমাকে, তোমার কোনো কথা শোনার দরকার নেই আমার। তোমার সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আরে ধৈর্য ধরো, একটু বসো। আরোহী, একবার চিন্তা ভাবনা করে দেখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি প্রায় 8 বছর। কি এমন দোষ ছিল আমার? 8 বছর ধরে বিয়ে করছো আমাকে, এখনো আমার বাবার বাড়িতে ঘর জামাই থাকো। লজ্জা করে না তোমার? আরোহী, একটু শান্ত হও, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য? আর আমি ধৈর্য ধরতে পারবো না। তুমি এখন আমাকে তালাক দিয়ে আমার এই বাড়ি থেকে চলে যাও। আমি পারবো না। তোমার আমার যদি এমন অবস্থা হয়, তাহলে একটু মুক্তার কথা ভাবো, ওর কি হবে? আমাকে কোনো কিছু বুঝে লাভ নাই। তুমি এখন আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে চলে যাও। আমি তোমাকে তালাক দিতে পারবো না। এর চাইতে ভালো তুমি আমাকে ডিভোর্স দাও। আমি আমার মেয়েটাকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপু আপু, আম্মু আম্মু, তোমার ঝগড়া করো না। মুক্তা, মা আমার, এদিকে আয়। তুই কাকে কি বলছিস? ও তো পাথর হয়ে গেছে। ওর হৃদয়ে মায়া মমতা বলতে কিচ্ছু নাই। কেন আম্মু, তুমি কথা বলো, তোমার রাগ করো না, কথা বলো। সর এখান থেকে, তোদের কাউকে আমার দরকার নাই। আরোহী, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। ও তো শিশু বাচ্চা, ও কি দোষ করেছে তোমার কাছে? ঠিক আছে, তুমি আমার কাছে তালাক চেয়েছো, আমি তোমাকে তালাকই দিচ্ছি। ঠিক আছে, তুমি আমার কাছে তালাক চেয়েছো, আমি তোমাকে তালাকই দিচ্ছি। 1 তালাক। বাদল, আঙ্কেল, হঠাৎ আপনি? বাদল, আমার মেয়ে ফারিয়া তোমাদের পারিবারিক দ্বন্দ্বের সমস্ত কথা শুনে গিয়ে আমাকে বলেছে, না হলে তো আমি এখানে আসতাম না। তাছাড়া তুমি তো জানো ফারিয়া হলো আরোহীর বান্ধবী। মা ফারিয়া, তুই একটু আরোহীকে নিয়ে ঘরে যা, ঘরে গিয়ে ওকে ভালোভাবে একটু বোঝা। ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি। চলো। বসে না। জানো ভাইয়া, আসো। কেমন আছো তুমি? মা ফারিয়া, আরোহীকে নিয়ে একটু এদিকে আয় তো। নানু ভাইয়া, তুমি একটু ওদিকে গিয়ে বসো। মা আরোহী, তুমি আমার মেয়ের মতো, তাছাড়া আমার মেয়ের বান্ধবী, সেজন্য আমি তোমাকে মেয়ের দৃষ্টিতেই দেখি। তোমাকে একটা কথা বলছি, শোনো। নবী রাসূল বলেছেন, যে নারী যথাযথ কারণ ছাড়া স্বামীর সাথে বিচ্ছেদ চায়, তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম। তুমি আমার কিছু কথা শোনো। তুমি এই যে তোমার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ চাইছো, কেন চাইছো এটা? সে অসহায় বিদায় তোমার বাবার বাড়িতে এসে তোমাদের পাশে রয়েছে, তাই বলে তুমি যখন তখন তার সাথে খারাপ আচরণ করতে পারো না। একটা বিষয় মাথায় রাখবা, আজ হয়তো তুমি তোমাদের বাড়িতে রয়েছো, কিন্তু তোমার স্বামীর সাথে যখনই তোমার বিচ্ছেদ হয়ে যাবে, তোমার বাবার বাড়িতে তুমি একা একা কতদিন কাটাতে পারবে? একা একা একটা বিচ্ছেদপ্রাপ্ত মেয়ের পক্ষে দিন কাটানো যে কতটা কষ্টের, সেটা কি তুমি বোঝো? তাছাড়া তোমাদের একটা সন্তান রয়েছে, পুতুলের মতো এই সন্তানটার মুখের দিকে তাকিয়ে তোমাদের কোনো মায়া হয় না? বাবা বাদল, জি আঙ্কেল। তোমাকে আমি আমার ছেলের মতোই দেখি। তো তোমাদের এখানে এসে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, সেটা দেখে তো আমার মাথায় কাজ করছে না। তুমি তো অনেক কিছুই বোঝো। কিছুক্ষণ আগে দেখলাম তুমি ওকে তালাক দিচ্ছিলে। তোমার মাথায় কি কিছু নেই? তোমার বোঝা উচিত ছিল, তুমি যদি ওকে তালাক দিয়ে বাচ্চাটা নিয়ে চলে যাও, তুমি কি বাচ্চাটাকে সামলাতে পারবে? তোমার রোজগার করতে হবে না? যখন তুমি রোজগার করতে যাবে, তখন বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে? আমি তোমাদের দুজনের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর এর পরেও যদি বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে তোমার মেয়েটাকে আমি এই মুহূর্তে মেরে ফেলছি। না আঙ্কেল, ও তো আমাদেরই মেয়ে। না আঙ্কেল, ও আমার সন্তান, আমি ওকে অনেক ভালোবাসি।
আঙ্কেল, আমি যা করেছি আমার মনে হয় আমি ভুল করেছি, সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চাইতে হবে না, নিজের ভুল বুঝতে পারছো, এটাই যথেষ্ট। ওগো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দিও। আরে পাগলি, মাপ চাইতে হবে না, আমি মনে কিছু করিনি। এরকম ঘটনা সংসার জীবনে অনেক ঘটে থাকে। আচ্ছা আরোহী, এবার ঘরে চলো।